নমস্কার বন্ধুরা, শম্পা স্পেশাল কিচেন উইথ লিসফিট চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন। আবারও আমি আজকে চলে এসেছি একটি নতুন ভিডিও নিয়ে। বন্ধুরা, এখন যেহেতু শীতকাল, আর এই শীতকাল কিন্তু সকলেরই ত্বক রুক্ষ শুষ্ক করে দেয়। তাই বন্ধুরা, সেই রকম কয়েকটি টিপস আমি আজকে নিয়ে চলে এসেছি, যেগুলোর সাহায্যে আপনারা খুব সহজেই হাত পা মুখের যত্ন নিতে পারবেন। তাহলে চলুন বন্ধুরা, ভিডিওটি শেষ পর্যন্ত দেখে নেওয়া যায়। বন্ধুরা, আমি এখানে কিছু বড়ি নিয়েছি। এই বড়িগুলো কিন্তু খেতে ভীষণ ভালো লাগে। তাই এই রকম বড়ির প্যাকেট যখন আমরা কেটে বড়িটা বের করে নিই, তখন কি হয় না, যে বড়িগুলো এক্সেস থাকে সেগুলোকে যদি আমরা এয়ারটাইট করে না রাখি, তাহলে কিন্তু আমাদের বড়িগুলো একেবারে নরম হয়ে যাবে, খেতে কিন্তু একদমই ভালো লাগবে না। তাই বন্ধুরা, আমি কি করব, কিভাবে এই প্যাকেটটাকে সিল করব, সেটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই, কোনো রকম ঝামেলা ছাড়াই আমরা এই প্যাকেটটাকে এয়ারটাইট করে নিতে পারবো। এইভাবে ভালো করে গুটিয়ে নিলাম। গুটিয়ে নেওয়ার পর আমি কি করব না, আমি দেখে নিচ্ছি যে এয়ারটাইট হয়েছে কিনা, কোনো রকম হাওয়া ভিতরে ঢুকছে কিনা দেখে নিলাম। এবার আমি নিয়েছি একটি পেনের ঢাকা। এই পেনের ঢাকাগুলো কি হয় না, পেনের কালি যখন শেষ হয়ে যায়, আমরা এগুলোকে নিয়ে বাইরে ফেলেই দিই, কোনো রকম কোনো কাজই লাগাই না। তাই বন্ধুরা, পেনের ঢাকাটাকে আমরা খুব সহজেই এইভাবে কাজে লাগাতে পারি। দেখুন আমি কিভাবে পেনের ঢাকাটা লাগিয়ে দিচ্ছি। এইভাবে যদি আপনারা পেনের ঢাকাটা যে কোনো প্যাকেটের উপরে যদি লাগিয়ে দেন, তাহলে দেখবেন প্যাকেটটা একদম এয়ারটাইট থাকবে, আর কোনো রকম খুলে যাওয়ারও কোনো সম্ভাবনা থাকবে না। যেহেতু এই পেনের ঢাকাগুলো কিন্তু খুব টাইট হয়, তাই খুব সুবিধা হয়। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, বাজার থেকে যখন কাঁচা লঙ্কা নিয়ে আসে, তখন আমরা তো চেষ্টা করি কাঁচা লঙ্কার বোঁটাগুলো ফেলে সুন্দর করে গুছিয়ে রাখার, তা না হলে কাঁচা লঙ্কাগুলো কিন্তু নষ্ট হয়ে যেতে পারে। তাই এই রকম কাঁচা লঙ্কাগুলো যখন আমরা হাতের সাহায্যে বোঁটা ছাড়াতে থাকি না, তখন কি হয় না, হাত জ্বলতে থাকে আমাদের। তাই বন্ধুরা, খুব সহজেই আমরা এইগুলোকে খুব ভালোভাবে ছাড়িয়ে নিতে পারবো বোঁটাগুলো, কোনো রকম হাত জ্বলবে না। বিশেষ করে যারা নতুন গৃহিণী, তাদের জন্য তো এই টিপসটা ভীষণ উপকারী টিপস। আমি হাতের মধ্যে সামান্য একটু সরিষার তেল নিয়ে নিচ্ছি। এই সামান্য সরিষার তেল নিয়ে নিলাম। এবার আমি দুটো হাতের মধ্যে ভালো করে সরিষার তেলটা লাগিয়ে নেব। এইভাবে ভালো করে হাতের মধ্যে সরিষার তেলটা মেখে নেওয়ার পর আমি এবার লঙ্কার বোঁটাগুলো ছাড়িয়ে নেব। বন্ধুরা, এইভাবে হাতের মধ্যে যদি ভালো করে মেখে নেওয়া যায়, তাহলে দেখা যাবে একটুকু হাত জ্বলবে না। আর যত খুশি আমরা লঙ্কার মোটা ছাড়াই না কেন, কোনো রকম কোনো অসুবিধা হবে না। তেলটা মেখে নেওয়ার পর আমি আবারও বেশ কিছু লঙ্কার মোটা ফেলে নিচ্ছি। এইভাবে যদি আপনারা এই কাজটি করেন, তাহলে দেখবেন আপনাদের হাত আর একদমই জ্বলবে না, অথচ আমাদের হাতটাও একদম পরিষ্কার থাকবে, আর লঙ্কাগুলোও ভালো থাকবে। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। আর এই ধরনের নিত্য নতুন ভিডিও পেতে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, আর বন্ধুদের সাথে অনেক অনেক শেয়ার করবেন। আর যে সকল বন্ধুরা আমার এই চ্যানেলে নতুন, তাদেরকে আমার বিশেষ অনুরোধ, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা, আমি এখানে একটি ছোট্ট কৌটো নিয়েছি। এই রকম ছোট ছোট কৌটোগুলো তো আমরা কোনো রকমভাবে ইউজ করি না, ফেলে দিই। সেই ছোট্ট কৌটোটা আমি ফেলে না দিয়ে বন্ধুরা, এটাকে আমি রেখে দিয়েছিলাম। এখন এই কৌটোটা নিয়ে আমি কি করব, সেটা আমি আপনাদেরকে এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। আমি এখানে একটি বোরোলিন নিয়ে নিয়েছি। বোরোলিন সফট, এই বেশ খানিকটা নিয়ে নেব এই কৌটোর মধ্যে। বন্ধুরা, আমাদের অনেকের কি হয় না, শীতকালে পা ফাটার সমস্যা দেখা দেয়, পা ফাটা কিংবা ঠোঁট ফাটার। সেক্ষেত্রে যদি আপনারা এই ছোট্ট প্রসেসটা ইউজ করেন, তাহলে দেখবেন খুব সহজেই পা ফাটা থেকেও মুক্তি পাচ্ছেন, আর কোনো রকম ঠোঁটও ফেটে যাওয়ার কোনো ভয় থাকছে না। আর তারপর তো হাতের যেখানে নখের কোনো সমস্যা হয়, সেখানেও আপনারা লাগাতে পারেন। বন্ধুরা, আমি বেশ খানিকটা বোরোলিন নিয়ে নিয়েছি। এবার বোরোলিনের কৌটো ঢাকাটা আমি বন্ধ করে দিচ্ছি, কারণ আমার আর প্রয়োজন নেই। তাই আমি এটাকে ভালো করে বন্ধ করে দিলাম। বন্ধ করে দেওয়ার পর এই ছোটো কৌটোর মধ্যে যে বোরোলিনটা নিয়েছি, সেটা আমি কি করব, সেটা আমি আপনাদের এক্ষুনি দেখিয়ে দিচ্ছি। বন্ধুরা, বেশ খানিকটা বোরোলিন নেওয়ার পর আমি এবার এখানে নিয়ে নেব ভিটামিন ই ক্যাপসুল। এই ধরনের যে ভিটামিন ই ক্যাপসুলগুলো রয়েছে না, এগুলো আপনারা ওষুধ দোকানে গেলেই পেয়ে যাবেন। দেখুন ইভিয়ন বলে লেখা আছে। আমি এখানে এক পাতা নিয়ে এসেছি। এখন আমি এখান থেকে একটা ক্যাপসুল বের করে নেব। ভিটামিন ই ক্যাপসুল আমি একটা বের করে নিয়েছি। এবার এই ক্যাপসুলের মুখের দিকে আমি কাঁচি দিয়ে ছোট্ট করে কেটে নেব, যাতে খুব সহজেই অয়েলটা আমাদের বোরোলিনের মধ্যে এসে পড়ে। আমি একটা কাঁচি নিচ্ছি, আর এই কাঁচির সাহায্যে আমি এখন
অল্প সামান্য একটু কেটে নিচ্ছি, বেশি কাটার প্রয়োজন নেই, কারণ বেশি কাটলে ওর মধ্যে যে অয়েলটা রয়েছে সেটা পড়ে যেতে পারে। তাই আমি অল্প একটু কেটে নিলাম, নিয়ে এবার আমি এই ভিটামিন এ ক্যাপসুল পুরোটাই আমি দিয়ে দিচ্ছি বোরোলিনের মধ্যে। এইভাবে ভালো করে বোরোলিনের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে এটাকে আমি ভালো করে মিক্সড করে নেব। বন্ধুরা একবার আপনারা ইউজ করে দেখবেন, খুব ভালো রেজাল্ট পাবেন, ভীষণ ভালো জিনিস এটা। আমি বেশ খানিকটা করে নিয়েছি যাতে আমি পরে পরে ইউজ করতে পারি, কারণ এটা সবসময় করা সম্ভব হয় না। যে যদি রেডি থাকে দেখবেন খুব সহজেই আপনারা পায়ে কিংবা হাতে ঠোঁটে লাগিয়ে নিতে পারবেন। আমি ভালো করে মিক্সড করে নিলাম। এইভাবে ভালো করে মিক্সড করে নেওয়ার পর এটাকে নিয়ে আমি কি করব সেটা আমি আপনাদের দেখিয়ে দিচ্ছি। অবশ্যই আপনারা পায়ে লাগাতে পারেন। আর এই যে নখের কোণগুলো রয়েছে না, এই নখের কোণে যখন স্কিন উঠে যায় তখন খুবই সমস্যার মধ্যে পড়তে হয়, প্রচুর ব্যথা দেয়। তাই বন্ধুরা আগে যদি আপনারা এইভাবে প্রতিদিন ইউজ করেন, নখের কোণগুলো যদি ভালো করে এই মিশ্রণটা লাগিয়ে নেন, তাহলে দেখবেন একদমই আর নখের কোণ থেকে স্কিন উঠে যাচ্ছে না। এই যে দেখাচ্ছি, আমার কিন্তু এই আঙুলের স্কিন উঠে গিয়েছিল, প্রচুর ব্যথা দিয়েছে। তাই আমি এটাকে বানিয়ে এখন প্রতিদিন লাগাই। দেখতেই পাচ্ছেন অনেকটা ভালো হয়ে এসছে। প্রত্যেকটা নখের কোণে যদি আপনারা এইভাবে ভালো করে লাগিয়ে নেন, তাহলে স্কিন উঠে যাওয়ার কোনো সম্ভাবনা থাকবে না, হাত একদম কাত থাকবে, আর সেই সঙ্গে হাতের নখগুলোও কিন্তু একদম ফ্রেশ থাকবে। এই মিশ্রণটা আপনারা পায়ের নখেও ভালো করে লাগিয়ে নিতে পারেন, হাতের উপরেও লাগালে কোনো অসুবিধা নেই। আঙুল যেগুলো রয়েছে, আমরা তো সবসময় কাজ করতে থাকি, কোনো রকম হাত পায়ের যত্ন নেই না। তাই বন্ধুরা এই মিশ্রণটা যদি আমরা হাত এবং পায়ের মধ্যে লাগিয়ে নিই, তাহলে হাত এবং পা কিন্তু একদম পরিষ্কার থাকবে, আর কোনো রকম রুক্ষ শুষ্ক হবে না, আর স্কিন উঠে যাওয়ারও কোনো ভয় থাকবে না। ছোট্ট টিপস, আশা করি আপনাদের খুবই কাজে আসবে। বন্ধুরা আপনারা একবার হলেও ইউজ করে দেখবেন, আশা করি খুব ভালো রেজাল্ট পাবেন। আমি তো ভালো করে হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি। চলে যাচ্ছি পরের টিপসে। বন্ধুরা আমি এখানে লিপস্টিক নিয়েছি। অনেক সময় কি হয় না, এইরকম দামি দামি লিপস্টিকগুলো কি হয়, পরে যখন আমরা বিয়েবাড়ি কিংবা কোনো অনুষ্ঠান বাড়িতে যাই, পরে এসে কিন্তু তুলতে ভীষণ সমস্যা হয়। তাই বন্ধুরা খুব সহজেই আমরা কিভাবে লিপস্টিকটা তুলে নেব সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি হাতের মধ্যে লিপস্টিকটা লাগিয়ে নিয়েছি। লাগিয়ে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন কীরকম গাঢ় হয়ে বসে গেছে হাতের মধ্যে, কিন্তু একদমই উঠে আসছে না। তাই কি করব, কিভাবে তুলবো লিপস্টিকটা? সবসময় তো আর মেকআপ রিমুভার আমাদের কাছে থাকে না। তাই যদি আপনারা এইভাবে ছোট্ট অল্প একটু তুলো নেবেন, আর তুলোর মধ্যে নিয়ে নেবেন একটু অলিভ অয়েল। বন্ধুরা আমি এখানে অলিভ অয়েল নিয়েছি। অলিভ অয়েল যদি আপনাদের কাছে না থাকে, তাহলে আপনারা নারিকেল তেল নিয়ে নিতে পারেন। এই একটু তুলোর মধ্যে আমি এখন অলিভ অয়েল নিয়ে নিচ্ছি, নিয়ে হাতের মধ্যে একটু ঘষে নেব। এইভাবে একটু ঘষে নেওয়ার পর দেখতেই পাচ্ছেন পুরো যে লিপস্টিকটা ছিল সেটা কিন্তু উঠে গেছে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন। শেষ পর্যন্ত দেখার জন্য ধন্যবাদ।